চলে এসেছি আজকে হলো পটল দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে একটা সুন্দর লাল লাল ঝাল ঝাল একটা তরকারি, যেটা কিন্তু গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো, এখানে পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর সাথে পনির নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার চলো রান্নাটা তাহলে শুরু করি। মশলা তৈরি করব, 4 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম, বেশ একটা সুন্দর জন্য ফ্লেভার আসে তার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরোর মতো বড় সাইজের আদা। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে একটা মশলা আমি তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে পনিরগুলোকে মেখে রেখেছিলাম, এবার হালকা একটু ভেজে নেব। এইরকম তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে, রুটি পরোটা ভাত যে কোনো জিনিসের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। তো পনিরগুলোকে হালকা একটু ভেজে নিলাম। এরপরে পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে সেই তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই দিয়ে খুব ভালো করে একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। আলু ভাজতে খুব বেশি সময় লাগে না, একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যায়। বেশ আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। এরপর আমি পটলগুলোকে ভেজে নেব। ওই একই তেলের মধ্যেই কিন্তু পটলগুলোও ভেজে নেব। বাজারে এখন খুব সুন্দর পটল পাওয়া যাচ্ছে। এই পটল দিয়ে কিন্তু অনেক রকমের তরকারি খাওয়া যায়। তো আমি যেরকমভাবে আজকে তরকারিটা রান্না করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। পটলগুলোকে ভাজবো, এর জন্য সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এবার পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে কী কী ব্যবহার করছি চলো দেখিয়ে দিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, হলুদ, লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে। এই তেলেই কিন্তু আমি ফোড়ন দেব। ফোড়নে আমি গোটা জিরে আর তেজপাতা ব্যবহার করছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ওই যে মশলাটা তৈরি করেছিলাম আদা, পেঁয়াজ আর রসুন, সেটা দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন স্বাদ অনুসারে আর রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তরকারির টেস্টটা যেন একটু বেশি ভালো হয় তার মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, তাতে রঙটাও ভালো হবে, খেতেও ভালো হবে। তোমরা যদি চাও এখানে টমেটো কুচি কুচি করেও দিতে পারো বা টমেটো পেস্টও দিতে পারো। আমি টমেটো সস ব্যবহার করছি, টমেটো সস দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি হবে। মশলার মধ্যে একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, তাতে মশলাগুলো পুড়েও যাবে না। আর গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখে দিয়েছি। আলু আর পটলগুলো দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। আগেই বললাম মশলা যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢেকে দেবো 5 মিনিটের মতো, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষে যাবে। তো ঢেকে দিলাম বন্ধুরা 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। মশলা কিন্তু আমার একদম কষানো রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল। বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো একটু পটলগুলো একটু সেদ্ধ হবে। এরপরে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পনির দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আলু, পটল আর পনিরের তরকারি কিন্তু আমার মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আলু, পটল আর পনিরের তরকারি কিন্তু আমার একদম রেডি। এবার গ্যাসের আগুনটা বন্ধ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। চলো এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। তরকারিটা এবার সার্ভ করে দেবো বাটিতে। কেমন লাগলো আজকে রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের রান্না আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলটা একবার ঘুরে এসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।